সিজন চেঞ্জ হচ্ছে। বর্ষা শেষ হয়ে শীতের আগমন ঘটছে ধীরে ধীরে। শীতকাল মানে ঠান্ডা হাওয়া, আর এই সময়টাতে অনেকের মধ্যে দেখা দেয় শ্বাস প্রশ্বাসজনিত নানা রকম সমস্যা, বিশেষ করে হাঁচি, কাশি আর অ্যাজমা বা হাঁপানি রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। প্রতি বছর শীতে শিশুদের ৮০% এবং বড়দের ৪০% হাঁপানি বা শ্বাসকষ্টের তীব্রতা বেড়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব অ্যাজমা আসলে কি, কেন এটি শীতে বেড়ে যায় এবং এটি নিয়ন্ত্রণে রাখার উপায়। অ্যাজমা একটি শ্বাসনালীর ইনফ্লামেশন বা প্রদাহজনিত রোগ। আমাদের ফুসফুসের মধ্যে বায়ু চলাচলের জন্য অসংখ্য নালী রয়েছে। সেখানে ইনফ্লামেশন হয়ে বায়ু চলাচলের নালীগুলো সংকুচিত হয়ে যায়। এই সংকুচিত হওয়ার ফলে মানুষের শ্বাস নিতে কষ্ট হয়। অ্যাজমার লক্ষণ বা কিভাবে বুঝবেন আপনার অ্যাজমা হয়েছে কিনা। অ্যাজমার প্রধান লক্ষণ 4টি: কাশি, শ্বাসকষ্ট, বুকে আটকা আটকা ভাব, বুকের ভেতরে চি চি সাই সাই বা বাঁশির মতো আওয়াজ হওয়া। এছাড়াও হাঁচি, নাক দিয়ে পানি পড়া, এবং খেয়াল করতে হবে বিশেষ বিশেষ কারণে শ্বাসকষ্ট বেড়ে যায় কিনা, যেমন ধুলাবালিতে গেলে শ্বাসকষ্ট বেড়ে যায় কিনা, অতিরিক্ত গরম কিংবা ঠান্ডায় শ্বাসকষ্ট বেড়ে যায় কিনা, সিজন চেঞ্জ হওয়ার সময় শ্বাসকষ্ট বেড়ে যায় কিনা। এছাড়া এক্সারসাইজ, ভারী কাজ বা অতিরিক্ত মানসিক চাপেও শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। শীতে অ্যাজমা রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণ: শীতে শুষ্ক পরিবেশ থাকায় বাতাসে ধুলাবালির পরিমাণ বেশি থাকে। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এসব ধুলাবালি ফুসফুসের মধ্যে প্রবেশ করে হাঁপানির অ্যালার্জি ট্রিগার করে শ্বাসকষ্ট বাড়িয়ে দেয়। এছাড়া শীতে ভাইরাস সংক্রমণ, সর্দি, কাশি ও ফ্লু বেশি হয়। এগুলো শ্বাসনালীতে ইনফ্লামেশন করে শ্বাসনালী সংকুচিত করে শ্বাসকষ্ট বাড়িয়ে দেয়। এছাড়া অতিরিক্ত ঠান্ডা বাতাস ও কুয়াশা শ্বাসনালীতে প্রবেশ করে শ্বাসনালী সংকুচিত করতে পারে। শীতকালে অ্যাজমা প্রতিরোধে করণীয়: ঠান্ডা বাতাস থেকে নিজেকে রক্ষা করুন। বাইরে গেলে নাক, মুখ মাফলার বা মাস্ক দিয়ে ঢেকে রাখুন। ভোরবেলা ও রাতে ঠান্ডা বাতাসে বের হওয়া থেকে বিরত থাকুন। শরীর গরম রাখুন। গরম কাপড়, মোজা, টুপি ও হাত মোজা পরুন। ঠান্ডা পানি না খেয়ে হালকা গরম পানি খান। ধুলাবালি ও দূষণ থেকে দূরে থাকুন। রাস্তায় ধুলাবালির জায়গায় কম যান। ঘরের দরজা, জানলা, আসবাবপত্র পরিষ্কার রাখুন। এগুলোতে ধুলো জমতে দেবেন না। ওজন নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ওজন অ্যাজমার ঝুঁকি বাড়ায়। পুষ্টিকর খাবার খান। প্রচুর পানি, ফল, সবজি, ভিটামিন সি ও ই সমৃদ্ধ খাবার খান। ঠান্ডা খাবার যেমন বরফ, আইসক্রিম বা ঠান্ডা সফট ড্রিঙ্কস এড়িয়ে চলুন। মানসিক চাপ কমান। ঠান্ডায় অতিরিক্ত মানসিক স্ট্রেসও হাঁপানি ট্রিগার করতে পারে, তাই মানসিক চাপমুক্ত থাকুন। পর্যাপ্ত ঘুম এবং প্রশান্তি অ্যাজমা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান থেকে বিরত থাকুন। এছাড়া ধোঁয়া, আগরবাতি, মশার কয়েল এবং পারফিউম থেকেও হাঁপানি বাড়তে পারে, এগুলো থেকে দূরে থাকুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার এবং অন্যান্য ঔষধ নিয়মিত গ্রহণ করুন। এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউমোনিয়া এবং অন্যান্য ফ্লু ভ্যাকসিন নিয়ে নিতে পারেন।